আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং অ্যানুয়াল স্পোর্টস প্রাইজ গিভিং অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত মিডিয়ার ভাইরা এবং আমার প্রাণপ্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। একটু আগে ওয়াফার একজন শিক্ষার্থী সূরা ফাতিহার ইংলিশ অনুবাদ করছিল। তো যখন আমি অনুবাদটা শুনছিলাম তখন আমি এক লাফে চলে গিয়েছিলাম সেই 15-17 বছর আগের কথা, যখন আমিও তাদের মতো স্টেজে এসে স্টেজ পারফর্ম করতাম। আমিও সূরা ফাতিহা তেলাওয়াত করতাম এবং সূরা ফাতিহার সেই ইংলিশ ট্রান্সলেশন করতাম, যে আই সিক শেল্টার ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, এভাবে আমি করতাম। তো আসলে আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, আমি যদি আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডে একটু বলি, তাহলে ওয়াফা যে কারিকুলাম অফার করতেছে এবং এই ধরনের প্রতিষ্ঠান এবং আমাদের বাংলাদেশের জন্য মানে কতটা একটা যে ব্লেসিং, এটা আমরা বুঝতে পারবো। আমারও যাত্রা হয়েছিল ওয়াফার মতো এই ধরনের একটা স্কুলে, যেখানে বাংলা, ইংরেজি, আরবি এবং সব কিছুর একটা কম্বাইন্ড রূপ ছিল সেখানে। আলহামদুলিল্লাহ। আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডে যদি আপনাদেরকে একটু বলি, আমি যখন আমার ক্লাস 5 শেষ হয় তখন আমার হিফজ শেষ হয়ে যায় এবং আমি ক্লাস 5-এ স্কুলের যে কারিকুলাম, সেই কারিকুলাম থেকে আমি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করি এবং আমি আমার লাকসামে 3 নম্বর হই এবং আমি বৃত্তি পাই। এরপর ক্লাস 6-এ উঠলাম, 7-এ উঠলাম, ক্লাস 8-এও পরীক্ষা দিলাম। এর পাশাপাশি আবার কওমি মাদ্রাসা থেকে আমার মাওলানা শেষ হয়, যেটা আমরা দাওরে হাদিস বলি, এবং এটার পাশাপাশি আলিয়াতে আমি আলিম পর্যন্ত পড়ি। আলিম পর্যন্ত পড়ে এরপর আমি বিশ্ববিদ্যালয়ে চলে যাই উচ্চশিক্ষার জন্য, এবং এটার পাশাপাশি আমি আবার কওমি থেকে হিফজ পড়ি, হিফজ শেষ করি, আবার ইফতা পড়ি। তো এই যে এভাবে একটা ব্লাইন্ড পড়াশোনা করা বা এরপর উচ্চশিক্ষার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউট IER যেটা বলি আমরা, এই যে কারিকুলামে অধ্যয়ন করা, এইটার বেসটা রূপিত হয়েছিল আমি ছোটোকালে যে সিলেবাসে পড়াশোনা করেছিলাম সেই সিলেবাসে। আর ওয়াফা সেই ধরনের সিলেবাসের একটা স্কুল। একটা জিনিস চিন্তা করুন, বর্তমান পৃথিবীতে যোগ উপযোগী যে শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান পৃথিবীর যে বাস্তবতা, সেই বাস্তবতাকে সামনে রেখে ইসলামিক ভ্যালুসগুলোকে চর্চা করে, ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে কম্বাইন্ড করে আমাদের স্টুডেন্টদেরকে আগামীর পৃথিবীর ফিউচার লিডার হিসেবে তৈরি করার জন্য যে কারিকুলাম প্রয়োজন, সেই কারিকুলাম অফার করতেছে ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে শিক্ষার বিভিন্ন স্তর আছে, প্রি প্রাইমারি, প্রাইমারি, এরপর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এরপর টারশিয়ারি এডুকেশন, যেটা আমরা উচ্চশিক্ষা বলে জানি, কলেজ ইউনিভার্সিটিতে যেটা পড়ানো হয়। তো জেনারেল যে শিক্ষা, প্রি প্রাইমারি স্কুল, এখানে বিভিন্ন ধরনের কারিকুলাম আছে, যেমন মন্টেসরি কারিকুলাম আছে, বাংলাদেশে সমান্তরাল আরও অনেক ধরনের কারিকুলাম আছে। এরপর আমরা যদি জেনারেল লাইনে যাই তাহলে বাংলাদেশে স্কুল কলেজ যে কারিকুলামে চলে, বাংলাদেশের যে কারিকুলাম, এটা একটা কারিকুলাম। আবার আরেকটা আছে ক্যামব্রিজ কারিকুলাম। তো বর্তমান পৃথিবীতে যেই কারিকুলাম খুব বেশি রিনাউন্ড এবং যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, এবং আমরা চাই যে আমাদের সন্তানদেরকে বর্তমান পৃথিবীতে আমরা তাদেরকে পৃথিবীর উপযোগী করে তৈরি করতে চাই, পাশাপাশি আমরা তাদেরকে ইসলামিক ভ্যালুসগুলিকে অফার করতে চাই। এইটার একটা কম্বাইন্ড রূপ দেখতে পাই আমরা ওয়াফাতে। আমরা এখানে প্রি প্রাইমারিতে মন্টেসরি কারিকুলাম দেখি। এই মন্টেসরি কারিকুলাম হচ্ছে লার্নিং বাই ডুইং, লার্নিং বাই প্লেইং। প্রাথমিক শিক্ষা বলতে আমরা কি বুঝি? প্রাথমিক শিক্ষা কি কিছু স্কুল কলেজের কিছু বই পুস্তকের নাম যে আমরা বাচ্চারা কাঁধে নিয়ে নিয়ে স্কুলে যাবে? না,
প্রাথমিক শিক্ষা 29টি প্রান্তিক যোগ্যতার নাম। প্রাথমিক শিক্ষা 29টি প্রান্তিক যোগ্যতার নাম। এই প্রান্তিক যোগ্যতা আমাদের যে সিলেবাসগুলো আছে এই সিলেবাসগুলোতে এই প্রান্তিক যোগ্যতাগুলোই শেখানো হয়। এই সিলেবাসের মধ্যে যে বইগুলো থাকে এই বইগুলোর উদ্দেশ্য হচ্ছে এই 29টি প্রান্তিক যোগ্যতা দেওয়া। প্রি প্রাইমারি যে স্কুল, যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, প্রি প্রাইমারিতে 8টি মৌলিক যোগ্যতা শেখানো হয়। তো এই যে 8টি মৌলিক যোগ্যতা, এটা তুলনামূলক আমাদের বাংলাদেশে প্রচলিত স্কুল কলেজের যে সিস্টেম, যেখানে একটা খুব একটা সেন্ট্রাল একটা কন্ট্রোল ক্লাসরুমে থেকে বাচ্চাদেরকে শিক্ষক পড়াচ্ছে, উনি ক্লাস করায় চলে যাচ্ছে, বাচ্চারা কিছু শিখলো না শিখলো এদিকে শিক্ষকদের কোনো নজর থাকে না। মাস শেষে ওনাদের বেতন তো রেডি আছে সরকারিভাবে, বাস উনি ক্লাসে আসতেছে, গতভাবে একটা পড়া দিয়ে যাচ্ছে, বোর্ডের লেখাই দিয়ে যাচ্ছে, না পারলে পিটতেছে, এরপর উনি চলে যাচ্ছে। এই কারিকুলামে একজন শিক্ষার্থী এবং প্রি প্রাইমারি স্কুলে একজন শিক্ষার্থীর যে 8টা যোগ্যতা এবং প্রাইমারিতে একজন শিক্ষার্থীর যে 29টি প্রান্তিক যোগ্যতা অর্জনের যে সুযোগ, এই সুযোগ সবচেয়ে কম। যার কারণে আমরা এমন একটা কারিকুলাম ডিজাইন করেছি ওয়াফাতে, যেখানে জেনারেল শিক্ষার দিক থেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এই শিক্ষা সে অর্জন করবে, পাশাপাশি সে ইসলামিক দিক থেকেও সে পিছিয়ে থাকবে না। ইসলাম তাকে যে এলেম অর্জন করতে বলে, তাকে যে কোরআন শিখতে বলে, তার ডেইলি লাইফে সে যে ইসলামের ব্যাপারগুলোর সাথে সে নিজেকে অভ্যস্ত করবে। এবং এই কারিকুলামে পড়ে একজন শিক্ষার্থী যেমন বিদেশে পড়াশোনার জন্য সে নিজেকে রেডি করতে পারবে, বাংলাদেশে সে যেমন মাদ্রাসার দিকে সে যেতে পারবে, বাংলাদেশে সে যেমন স্কুল কলেজের দিকেও সে যেতে পারবে। এটা একটা বেসিক এবং একটা স্ট্রং বেসলাইন হিসেবে কাজ করবে এই ওয়াফা ডিজাইনকৃত যে কারিকুলাম। আপনি একটা জিনিস খেয়াল করবেন, শুধুমাত্র কেমব্রিজ কারিকুলাম এটা পৃথিবীর জন্য অ্যাকচুয়াল কোনো সমাধান না, বা শুধুমাত্র মন্টেসরি কারিকুলাম এটা পৃথিবীর জন্য অ্যাকচুয়াল শিক্ষা ক্ষেত্রে কোনো সলিউশন না। কেন সলিউশন না? অন্তত মুসলিমদের জন্য কোনো সলিউশন না। আপনারা দেখছেন না যে সোশ্যাল মিডিয়াতে এবিস্টান ফাইল যেটা ভাইরাল হয়েছে রিসেন্টলি, পৃথিবীর বাগা বাগা রাজনীতিবিদরা, পৃথিবীর বাগা বাগা শিক্ষিত মানুষ যাদেরকে আমরা অধিক সভ্য মনে করি, অধিক কোটিপতি মনে করি, অধিক টেক জায়েন্ট মনে করি, তারা কি করতো? শিশুদেরকে জবাই করে শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারা কি করতো? সোপ খাইতো। এটা আমরা দেখছি কিনা? তারা তো এই কেমব্রিজ কারিকুলাম পড়াশোনা করেই তো তারা আজকে পৃথিবীর এই অবস্থায় চলে গেছে। তাহলে আমরা যদি ভ্যালু যদি না শিখি, আমাদের রব আমাদেরকে মুসলিমদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছে এটা যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমরা পৃথিবীকে কি দিব? আমরা তো পৃথিবীর মধ্যে কোনো ভ্যালু অ্যাড করতে পারবো না। তো এই কারণে শুধুমাত্র কেমব্রিজ কারিকুলাম না, শুধুমাত্র মন্টেসরি কারিকুলাম না, এইটার সাথে কিভাবে একটা বাচ্চা ইসলামিক কারিকুলাম গিয়ে সে পড়াশোনা করে নিজেকে একটা আদর্শ মুসলিম, একজন আদর্শ নাগরিক এবং আগামী বিশ্বের জন্য সে নিজেকে প্রস্তুত করতে পারে, এটার জন্যই ওয়াফার এই চেষ্টা প্রচেষ্টা। এবং আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা যেভাবে জেনারেল শিক্ষায়, ইংলিশ মিডিয়ামে এবং পাশাপাশি অ্যারাবিক কম্বাইন্ডে যেভাবে তারা বাংলা, অঙ্ক, ইংরেজি, নিজ মাতৃভাষা এবং কোরআনে যেভাবে সে নিজেকে পারদর্শিতা অর্জন করছে এবং আমরা যেভাবে এটার ফিডব্যাক পাচ্ছি, এটা আপনার সন্তান প্রতিযোগিতায় অন্য আরও 10টা সন্তান থেকে এগিয়ে যাচ্ছে, যারা শুধুমাত্র কেমব্রিজে পড়াশোনা করতেছে অথবা যারা শুধুমাত্র মন্টেসরি কারিকুলামে পড়াশোনা করতেছে। কারণ সেখানে তো কোরআন নেই, সেখানে তো ইসলামিক ভ্যালুসগুলো, ইসলামিক যে এপিস্টেমোলজি, ইসলামিক যে জ্ঞান তথ্য সেটার প্রয়োগ এবং সেখানে এটার কোনো বাস্তব কোনো প্রয়োগ নেই। তো আলহামদুলিল্লাহ এটা কেমন যেন একের ভিতর তিন। তো আজকের এই অনুষ্ঠানে যেমন শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত হয়েছে, ঠিক তেমনি গার্ডিয়ানরা উপস্থিত হয়েছে। তো আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলবো। প্রথম কথা হলো, আপনার বাচ্চার যে আইডেন্টিটি, মুসলিম আইডেন্টিটি, এই আইডেন্টিটি আপনি ঠিক রাখুন। আমাদের এখানে সে পড়াশোনা করে বাসায় গিয়ে সে নিজের মতো করে টাইম পাস করবে ব্যাপারটা এমন না। তাকে নামাজের সময় তাকে নামাজ পড়তে দিন, তার বাবার সাথে হাত ধরে মসজিদে পাঠিয়ে দিন, তাকে কোরআন তেলাওয়াত করতে দিন। তাকে বলুন যে আব্বু তোমাকে তো মাদ্রাসায় আজকে সূরা নাস শিখিয়েছে, সূরা ফাতিহা শিখিয়েছে, আমাদের সবাইকে একটু সূরা ফাতিহাটা শিখাও তো, যেভাবে তোমার টিচার তোমাকে শিখিয়েছে।